নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি রথযাত্রা স্পেশাল জিলাপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। জিলাপির এই রেসিপিটা তৈরি করতে লাগছে 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, ঘি আর ইনো। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি ময়দা, একটা পাত্রে নিয়ে নিলাম ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনো আর ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। 1 বাটি জল নিয়েছি, অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, আর সামান্য একটু জল দেব। এক বাটি জলে আমার ব্যাটারটা গুলানো হয়নি, আরও 2 থেকে 3 চামচের মতো লেগেছে। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে তত ভালো জিলিপি হবে। এমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি। এবার ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা শিরা তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দেবো। এবার 2টো এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির শিরাটা তৈরি করে নেব। চিনিটা গলে গেলে একটা চটচটে শিরা তৈরি হলেই নামিয়ে নেব। ভালো করে ফুটিয়ে চ্যাটচ্যাটে একটা শিরা করে নেব। আর একটু জ্বালাতে হবে, এখনো হয়নি। চটচটে শিরা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আর একটু ফুড কালার দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আবার ফিরে এসেছি। আমি একটা লবণের প্যাকেট নিয়েছি। লবণের প্যাকেটটা পরিষ্কার করে এবার এই ব্যাটারটা ঢেলে নেব এর মধ্যে। এবার প্লাস্টিক দিয়ে
বন্ধ করে দিচ্ছি মুখটা ভালো করে প্যাকেটের। এবার সাইডে একটু কেটে নেব। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সানডপের সাদা তেল। এবার প্যাকেটটার একটা সাইডে আমি একটুখানি কেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এরকম শেপ করে ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। লাল করে ভেজে নিয়েছি, এবার শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো জিলিপি ভেজে চিনির শিরার মধ্যে ডুবিয়ে তারপর তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে জিলাপিগুলো। সবগুলো জিলিপি আমি ভেজে নিয়েছি, এবার সাজিয়ে নেব প্লেটে। দেখুন বন্ধুরা কি সুন্দর জিলিপি তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা মুচমুচে হয়েছে, কতটা রস বেরোচ্ছে। আমার মতো আপনারাও বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।